আমার নবীর জামানায় আমার রসুল কোন নববর্ষ দিয়ে যান নাই, রসুল চলে গেলেন। সৈয়দুনা সিদ্দিক আকবর আসলেন। এখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। এখন মুসলমান মিশরে, এখন মুসলমান সিরিয়াতে। ফারুক আজম যখন শাসনভার নিলেন, এখন পৃথিবীর অর্ধ জাহান মুসলমানদের কাতারে ঢুকে গেছে। আর আমার ফারুক আজম একটা দেশ নয়, পুরা পৃথিবীর অর্ধ জাহানের শাসক। তখন হজরতে ফারুক আজম বিভিন্ন জায়গায় গভর্নর নিয়োগ দিচ্ছে। অমুক সাহাবিকে এই দেশে, অমুক সাহাবিকে এই অঞ্চলে, অমুক তাবিকে ওই অঞ্চলে গভর্নর দিয়ে দিচ্ছে। এখন তখন দেশ রাষ্ট্র বেড়ে গেছে। এখন তখন কি মোবাইল ছিল? হ্যাঁ, ভিডিও কল দেওয়ার সুযোগ ছিল? তখন কি ছিল? চিঠি লেখা ছিল। তো উনি বিশ্বের বিভিন্ন গভর্নরদেরকে কি পাঠাচ্ছে? চিঠি পাঠাচ্ছে। তো তখন তো সাল নাই, শতাব্দী নাই, বর্ষ নাই, জাস্ট লিখতেছেন শাবান মাস, মুহররম মাস, রবিউল আউয়াল মাস, সফর মাস। কোন সফর? গত বছরের না এই বছরের না সামনের বছরের? এটা কিছুই বোঝা যায় না। তখন হজরতে আবু মুসা আল আশআরি উনি হজরতে ফারুক আজমের কাছে চিঠি লিখতেছেন, আই ওমর ইবনুল খাত্তাব, আমি বড় মুসিবতে পড়ে গেছি। কেন? আপনি ইন্নাহু তাতিনা মিনকা কুতুব লাইসা লাহা তারিখ, আপনি সিটি পাঠান যেখানে কোনো বছর তারিখ কিছুই নাই। এখন অর্ডার এটা কি অতীতের না বর্তমানের না ভবিষ্যতের? কিছুই বুঝতে পারি না। এমন একটা বছর বানান, এমন মাস বানান যাতে মুসলিম উম্মাহ আর কখনো সমস্যায় যেন না পড়ে। তখন ফারুক আজম কি করলেন? ফাজামা উমারু আন্নাসা লিলমুশাআরা, ফারুক আজম সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, বৈঠক করলেন যে কিভাবে কি করা যায়। তখন কেউ বললেন কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে বছর গণনা শুরু হোক। কেউ বললেন রসুল যেদিন মিলাদ করছে সেদিন থেকে শুরু হোক। আর কেউ বলছেন যে বরঞ্চ রসুল যেদিন হিজরত করছে সেদিন থেকে শুরু হোক। ফারুক আজম বলেন সবার পরামর্শ ঠিক আছে, নবীজি যেদিন আসলেন মিলাদ দিয়েও কি করা যায়? শুরু করা যায়। কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন দিয়েও শুরু করা যায়। আর কেউ কেউ বলছেন হিজরতের দিন, সে হিজরত যদি মানা হয় সেখানে মিলাদও আছে, কোরআনও আছে, রসুলও আছে, ইসলামও আছে, সব কিছু একত্রিত হয়ে গেছে। সুতরাং হিজরি নববর্ষ ইসলামিক ক্যালেন্ডার কোন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের হবে না। কামলিওয়ালা যেই বছর হিজরত করেছে এই হিজরতকে মূল ধরে ইসলামী বর্ষ শুরু হয়ে যাক। হিজরি নববর্ষ যেমন 31শে ডিসেম্বর যখন শেষ হয় রাত 12টায়, 1 জানুয়ারি যখন শুরু হয় এটাকে বলে 31st নাইট। এটার মধ্যে কোরআন তেলাওয়াত করে না, এটার মধ্যে নাচ শরীফ পড়ে না, এটার মধ্যে গান বাজনা অশ্লীলতার মাধ্যমে অনেক পবিত্র মা বোন রাস্তায় নেমে ধর্ষণের শিকার হয়ে যায়। আছে না? নাই? আছে। আবার বাংলায় যখন বছর শুরু হয় এটার নাম পহেলা বৈশাখ। আছে না? নাই? আছে। পহেলা বৈশাখে পান্তা ভাত, ইলিশ মাছ, কাঁচামরিচ সহ আলু ভর্তা দিয়ে খায়া তখন গান গায় এসু হে বৈশাখ। আছে না? নাই? আছে। এই এসু হে বৈশাখ দুপুরে চিল্লায়, বিকাল বেলায় তুফান শুরু হইয়া বাংলাদেশে আজাব আসা শুরু হয়ে যায়। আছে না? নাই? আছে। পয়লা বৈশাখে তুফান একটা হয় কি হয় না? হয়। দিনভর আল্লাহরে নারাজ করে বিকেলে আসলেই পয়লা বৈশাখের তুফানে কাঁচা আম একটাও থাকে না, সবগুলো জরি ভরি যায়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। তাহলে ইংরেজি নববর্ষ পালন করলেও বিপদ, বাংলা নববর্ষ পালন করলেও বিপদ। তো এখন আমি যদি বলি 31st নাইট করা যাবে না, পহেলা বৈশাখ করা যাবে না, কেন? 31st নাইটে গান আছে, অশ্লীলতা আছে, মাদক আছে, জেনা আছে, বেবিচার আছে। পহেলা বৈশাখের মধ্যে কিছু মূর্তি বানায়া মিছিল হয়, এসু হে বৈশাখ বলে বলে ইসলাম বিরোধী কিছু গান শব্দ ইউজ হয়। সুতরাং এটা পালন করা যাবে না। তখন সংস্কৃতি মনা মানুষগুলো বলবে 31st নাইটও বাদ দিলাম, পয়লা বৈশাখও বাদ দিলাম, পালন করব কি? ইসলাম বলে হারাম করার আগে হালালের দরজা খুলতে হয়। কেন? শুধু দরজা বন্ধ করার নাম ইসলাম নয়।
আমি ইসলাম এমন দরজা খুলবো যেখানে আনন্দও থাকবে, সাথে সাথে সওয়াবও থাকবে। আনন্দ করতে হয়, ইসলামের মধ্যে আনন্দ আছে না নাই? আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে আনাসের নাম শুনছেন তো? উনি কে? যিনি রসুলের খাদেম। কয় বছরের? 10 বছরের। 10 বছরে এমন গোলামি করছে যিনি একদিনও নবীর কদম থেকে সরে যাইলাই। ওনার নাম খাদেমে রসুল, সাহেবে রসুল। আমার নবী এমন ভাবে কবুল করেছে, সৈয়দুনা আনাস বলে, নবী ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। সেই আনাস বলছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আমার কামলিওয়ালা নবী মদিনায় আসলেন। কোথায় আসলেন? ছিলেন মক্কায়। কয় বছর? 53 বছর। 53 বছর শেষ। আল্লাহ বললেন, হাবিব মক্কায় থাকার কোনো দরকার নাই। এই মক্কা ছেড়ে আসা, এটার নাম হিজরত। এটার নাম কি? সেই হিজরত থেকে যে শব্দ বের হয়েছে, এটার নাম আরবি ক্যালেন্ডারে বলা হয় হিজরি নববর্ষ। তা আল্লাহ বললেন, হাবিব এখানে তাকিয়েন না, চলে যান। কোথায়? সেই ইয়াসরাবে। কেন? যেখানে আপন থাকে হাবিব সেখানে যাবে, যেখানে বেয়াদব থাকে হাবিবের সেখানে থাকার দরকার নাই। হাবিবের সেখানে থাকা। 53 বছর শেষ, রসুল আসলেন ইয়াসরাব। ইয়াসরাব আর ইয়াসরাব নাই, হয়ে গেছে মদিনা। আমার নবী মদিনায় এসে দেখছেন, লাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী 2 দিবসে, বছরে স্পেশাল 2টা দিবস আছে, যেই দিবসে আনন্দ করে, খেলাধুলা করে, বেহায়াপনা করে, বিশৃঙ্খলা করে, জুয়ার আসর বসে, এমন দিবস পালন করে যেটা ইসলামী শরীয়তে কখনো জায়েজ হইতে পারে। এই যে বললাম পহেলা বৈশাখ করি, 31 নাইট করি, তো এইরকমও মদিনায় কয়টা দিবস ছিল? 2টা। একটার নাম হচ্ছে নৌরুজ, আর একটার নাম হচ্ছে মেহেরজান। নৌরুজ পালন হয় শরতের পূর্ণিমায়, আর মেহেরজান পালন হয় বসন্তের পূর্ণিমায়। এগুলা বছরে কয়বার? 2 বার। একটা হচ্ছে নৌরুজ আর একটা হচ্ছে মেহেরজান। বছরে 2 বার, কিন্তু 6 দিন করে। 5 দিন হচ্ছে ধনীদের জন্য, 1 দিন হচ্ছে গরিবের জন্য। তা আমার রসুল এসে দেখলেন মদিনার মানুষ খেলাধুলায় ব্যস্ত, মদিনার মানুষ আনন্দ উৎসবে ব্যস্ত, মদিনার মানুষ শরীয়ত বিরোধী কাজে ব্যস্ত, মদিনার মানুষ উলঙ্গপনায় বেহায়াপনায় কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। কামলিওয়ালা দেখলেন দিবস 6 দিন, কিন্তু 1 দিন গরিবরা যেতে পারে, আর 5 দিন গরিব যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু যাবে কারা? ধনীরা। আমার কামলিওয়ালার নবীর মন কেঁপে উঠেছে। কেন? আমার রসুল বলেন, আমি তো নামাজ নিয়ে এসেছি, যেখানে আবু বকর দাঁড়াবে সেখানে বেলালও দাঁড়াবে, যেখানে ওমর দাঁড়াবে সেখানে মদিনার গরিব সাহাবীও দাঁড়াবে। দুনিয়ার গরিবের মাঝে কখনো বৈষম্য থাকতে পারে না। মা হাজানিল ইয়াওমান, এই 2টা দিবস এগুলো কোত্থেকে এসেছে? তখন মদিনাবাসী বলল, কুন্না নাল আবু ফিহিমা ফিল জাহেলিয়া। নবীরে, আমরা তো এর ইতিহাস জানি না, কিন্তু জাহেলি যুগ থেকে ধারাবাহিকভাবে বছরে আমরা 2 বার এই উৎসব পালন করি। আমার রসুল বললেন, আমি কখনো যেখানে গুনাহ হয় সেটা করতে দিতে পারি না, যেখানে ইসলামী শরীয়ত লুণ্ঠিত হয় সেটা আমি করতে দিতে পারি না, যেখানে দুনিয়ার গরিবের বৈষম্য হয় সেটা আমি দিতে পারি না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আমার রাসূল বলে, এই 2 দিবস বন্ধ করে দাও, এই 2 দিবসকে হারাম ঘোষণা করে দিলাম। তবে শোনো, এই 2 দিবসের চেয়ে সর্বশ্রেষ্ঠ দিবস, যেখানে আনন্দও আছে, নামাজও আছে, সওয়াবও আছে, আমি নবী এই 2 দিবস মাটির নিচে দিয়া তোমাদেরকে ইয়াউমুল আদহা, ইয়াউমুল ফিতর, এই 2টা ঈদ তোমাদেরকে উপহার দিয়ে দিলাম। তাইলে গুনার কাজ বন্ধ করে একটা ভালো কাজ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। শুধু টিভি দেখা হারাম বললে হবে না, আপনাকে বলতে হবে টিভি সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে, অশ্লীল গান শোনা যাবে
না আবার সেই টিভিতে এমন প্রোগ্রাম চালু করতে হবে যেই প্রোগ্রামের মাধ্যমে আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে যেন ইসলামী শরীয়ত শিখতে পারে। কথা ঠিক না? তাহলে একটা হারাম করলে আর একটা কি করতে হবে? জায়েজ করতে হবে। রসুল আসে দেখলেন সমাজে শুধু সুদ, শুধু সুদ, শুধু সুদ। এখন বলেন এই সুদ কি জাতিকে উদ্ধার করে না জাতিকে অপমানিত করে? অপমানিত করে। অনেক মানুষের ঘরবাড়ি কি হয়ে গেছে, নিয়ে গেছে কিসে? ক্ষুদ্র ঋণ নাম দিয়া। এরকমও অনেক ব্যাংক আছে না নাই? আছে। আপনাকে 20,000 টাকার ঋণ দিয়েছে, সাপ্তাহিকভাবে আপনাকে সুদ সহ দিতে হয়। যখন আপনি দিতে পারেন না, দেখবেন আপনার গরু, ছাগল, ঘর বাড়ি সবগুলো নিয়ে চলে যায়। তাহলে এরকম সুদের কাজ কারবার জাতির জন্য বড় অভিশাপ। কিন্তু আমার রসুল এসে দেখলেন ধনী ধনী হয়, গরিব আরো বেশি গরিব হয়। গরিবের গরু চলে যায়, গরিবের ছাগল চলে যায়, গরিবের বিটা চলে যায়। আমার কামলিওয়ালা বলেন আমি রহমতুল্লিল আলামিন দোয়া করলেন মালিক এই পৃথিবীর জমিনে সুদের হার বাড়ার কারণে গরিব গরিব হচ্ছে, ধনী ধনী হচ্ছে। আল্লাহ বলে আমার বান্দা জুলুমের শিকার হবে, আমি কখনো মানতে পারবো না। তখন এই সুদকে হারাম করার আগে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ, বান্দা আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। হারাম করার আগে আমার আল্লাহ হালালের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে একটা হারাম করার আগে হালালের কি আছে? ব্যবস্থা আছে। এখন আসেন হিজরত মানে কি আমাকে বুঝতে হবে। একটা হচ্ছে ইসলামিক শব্দে হিজরত, আর একটা হচ্ছে অন ইসলামিক শব্দে হিজরত। যেমন আমি চট্টগ্রাম শহর থেকে পটিয়ে আসছি, এটার নামও কি? হিজরত। আমি চট্টগ্রাম থেকে ঢাকায় গেছি, এটার নামও কি? হিজরত। হিজরত কারে বলে? ওয়াহিয়া খুরুজুল ফারদি মিনাল আরদ ওয়া ইন্তিকালুহু ইলা আরদিন উখরা বিহাদাফিল হুসুল আলাল আমান ওয়ার রিজকি। যে সাধারণত হিজরত বলা হয় কোন ব্যক্তি নিজ দেশ থেকে অন্য দেশে চলে যায় দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে নিরাপত্তার জন্য, আর একটা রিজিকের জন্য। যেমন আমার বাংলাদেশ থেকে অনেক প্রবাসী বিভিন্ন দেশে আসে না নাই? আছে। কেন গিয়েছে? 1 নাম্বার নিরাপত্তার জন্য, 2 নাম্বার রিজিকের জন্য। তারা প্রবাসে আছে বলে অসংখ্য পরিবার তাদের টাকায় চলতে পারছে। কথা ঠিক না? শুধু কি পরিবার চলছে? না না, তাদের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। কথা ঠিক না? তাহলে এটাও হিজরত। ওনারা মুহাজির, ওনারাও কি? মুহাজির। কিন্তু ইসলামের মধ্যে সোয়াল হিজরত ফিল ইসলাম, ইসলামে একটা হিজরত আছে। সেটা কি? হিয়াল ইন্তেকালু ফি দারিল খাউফ ইলা দারিল আমান। ভয়ের জায়গা থেকে নিরাপত্তার জায়গায় চলে যাওয়া, অথবা ওয়াল ইন্তেকালু মিনাল আরদিল কুফরি ইলাল আরদিল ঈমান। কুফরি দেশ থেকে ঈমানি দেশে চলে যাওয়া। কেন? খৌফান আলাদ্দিন, রিজিকের জন্য নয়, পবিত্রতার জন্য নয়, নিজের ঈমান রক্ষা করার জন্য। হিজরত তারে বলে ইমামে আলী মাকাম মদিনা থেকে মক্কায় চলে এসেছে, মক্কা থেকে কারবালায় গিয়েছে। ইজ্জতের জন্য নয়, রিজিকের জন্য নয়, নিরাপত্তার জন্য নয়, এই ইসলামকে জিন্দা করার জন্য। এটার নাম বলা হয় হিজরত। এটার নাম কি বলা হয়? হিজরত। যেমন আমার ইমামে আলী মাকাম যখন যাচ্ছে, উনি প্রথমে ছিলেন মদিনায়। কোথায় ছিলেন? মদিনায়। যখন এজিদি বাহিনী ডিস্টার্ব করেছে, উনি চলে আসলেন মক্কায়। মক্কা নিরাপদ এরিয়া। সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রয়ে গেছে, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়ে গেছে, সেখানে অসংখ্য সাহাবী রাসূল কোথায় চলে এসেছে? মক্কা। সবাই বললেন হুসাইন সামনে জিলহজ মাস, আজকে আমরা মন ভরে আরাফার দিন, আপনি হুসাইনের ভাষণ শুনবো। চতুর্দিকে আওয়াজ চটিয়ে গেছে, হুসাইন মক্কায় আছে, এবার হজের ভাষণ অন্য কোন ইমাম দিবে না, আমার নবীর শাহজাদা মাওলা আলীর শাহজাদা ফাতেমাতুজ জাহরার দুলহা হযরতে ইমাম আলী মাকাম এবার আরফার খুতবা দেওয়া শুরু করবে। এটা যখন অ্যালাউন্স হয়ে গেছে, চতুর্দিক থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছে। সেইবার যখন 61 হিজরিতে যখন ঘোষণা হয়েছে এবার আরাফায় ভাষণ দিবে নবী বংশের ফুল মাওলা আলী ফাতেমাতুজ জাহরার শাহজাদা
ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, সবাই বড় উৎসব। কেন? একদিকে উসমান জুন্নুরাইনের শহীদ, এরপরে মুসলমানের মধ্যে বিশাল গ্যাপ হয়ে গেছে, তারপর কোনে মাওলা আলীর শাহাদাত, এরপরে ইমাম হাসানের শাহাদাত হয়ে গেছে। মুসলিম বিশ্বের মধ্যে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। সবাই যখন শুনেছে হুসাইন খুতবা দিবে, চতুর্দিকের মানুষ মক্কায় আসতে শুরু করেছে। যখন সবাই মক্কায় আসতে শুরু করেছে, আমার হুসাইন গোড়ায় উঠে কারবালার দিকে রওনা হয়ে গেছে। সমস্ত সাহাবী রাসূল তাবিঈন ইমাম হুসাইনের কদম ধরে বলছেন, হুসাইন এবার যায়েন না। কেন? সে সবাই মক্কায় আসছে তাওয়াফ করার জন্য, আপনার ভাষণ শোনার জন্য। ইমাম আলী মাকাম ডাক দিয়ে বলছেন, আমাকে বাধা দিয়েন না। কেন? সবাই বলেন, কেন বাধা দিব না? যে সবাই আসছে কাবার তাওয়াফ করার জন্য, হুসাইন কারবালায় যাচ্ছে এই কাবাকে রক্ষা করার জন্য। সবাই যাচ্ছে কাবা তাওয়াফ করার জন্য, হুসাইন যাচ্ছে কাবা কি করার জন্য। তো এটার নাম হচ্ছে হিজরত। এটার নাম কি? হিজরত। দারুল কুফর থেকে দারুল ঈমানে চলে যাওয়া, বা এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। খৌফান আলা দ্বীন, দ্বীনের ভয়ে এই দ্বীনকে রক্ষা করার জন্য চলে যাওয়া। যখন হিজরত, এটা ইসলামের মধ্যে বড় দিন, ইসলামের মধ্যে বড় গুরুত্বপূর্ণ। কারণ এই হিজরতের উপরে ইসলাম কি হয়ে আছে? দাঁড়িয়ে আছে। এখন মুসলমানরা বছর গণনা করে, মুসলমানরা যুগ গণনা করে, মুসলমানরা তারিখ গণনা করে। মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ। এখন এই মুহররম দিয়ে শুরু দিয়ে জিলহজ দিয়ে শেষ দিয়ে এটাকে একটা ঘটনার সাথে লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে রহমতুল্লিল আলামিনের হিজরত। হিজরত এত গুরুত্বপূর্ণ কেন? রসুল দুনিয়ায় আসলেন, আল্লাহ বললেন ওয়াল ফাজরি। ফজর মানে আমাদের সকালবেলা যেটা ফজরের নামাজ পড়ি। এখন জোহরের নামাজ আছে না নাই? আছে। কোরআনের মধ্যে ওয়াজ জোহরে নাই। মাগরিবের নামাজ আছে না নাই? আছে। কোরআনের মধ্যে ওয়াল মাগরিবে নাই। এশারের নামাজ আছে না নাই? আছে। কোরআনের মধ্যে ওয়াল এশায়ে নাই। মালিক ওয়াল এশায়ে বলবা না, আল্লাহ বলে বলবো না। ওয়াল মাগরিবে বলবা না, আল্লাহ বলে বলবো না। ওয়াজ জোহরে বলবা না, আল্লাহ বলে বলবো না। তো মালিক ওয়াল ফজরে কেন বললা? আল্লাহ বলে বারবার বলবো ওয়াল ফজরি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে দয়াল নবী এসে দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। এটার নাম মিলাদুন নবী। এটার নাম কি? নবী রসুল আসছে, এটার নাম মিলাদ। মিলাদের মাধ্যমে দুনিয়া কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। রসুলের বয়স হলো 40। রসুলের বয়স হলো কত? 40। 40 বছর কোরআন আসে নাই। রসুল আগে, কোরআন পরে। শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 40 বছর রসুল রইলেন। লৌহে মাহফুজের কোরআন আসতে পারে নাই, কিন্তু যেই দিন কোরআন আসে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আজ লাইলাতুল কদরের রমজানের এই রাতে কোরআন এসে, হাবিব এসে দুনিয়াকে আলোকিত করেছে। কোরআন এসে হাবিবের উম্মতকে আলোকিত করে দিয়েছে। তাহলে একদিকে রসুল আসলেন, এটার নাম মিলাদ। আর একদিকে কোরআন আসলেন, যেই কোরআন কখনো আসে নাই, সেই কোরআন আসছে নবীর বক্ষ মুবারকে। হিজরত রবিউল আউয়াল দিয়ে তো শুরু হওয়া যায়, হিজরত রমজান দিয়েও তো শুরু হওয়া যায়। রসুল আসছে রবিউল আউয়ালে, কোরআন আসছে রমজানে। তো রমজানও হইল না, রবিউল আউয়ালও হইল না। হিজরত কেন হলো? যখন আমার নবীর বয়স 53 বছর। কয় বছর? 53 বছর মানে বয়স 3 ভাগের কয় ভাগ চলে গেছে? 2 ভাগের বেশি চলে গেছে। 40 মানে 3 ভাগের 2 ভাগ গেছে। আর 53 মানে 2.5 ভাগ চলে গেছে, আর আধা ভাগ আছে। ওই সময়ে আল্লাহ বললেন হাবিব আর মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে যান। সেদিন ছিল 12ই মে 622 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? যেমন এখন 2000 কত সাল? 26 সাল। তাহলে তখন ছিল 622 সাল। 622 সালের 12ই মে 27শে সফর। কতই সফর? 27শে
মুহররমের পর কি মাস? সফর মাস। সফরের 27 তারিখ আল্লাহ ঘোষণা করলেন, হাবিব আপনি মক্কা ছেড়ে চলে যান। আমার নবীজি 622 খ্রিস্টাব্দে 12ই মে 27শে সফর মক্কা ছেড়ে মদিনার পথে কি হয়েছেন? রওনা হয়েছেন। মাঝখানে অনেক ঘটনা, এই ঘটনা এখন আর বলার সুযোগ নাই, কারণ বিষয় হিজরত। এখানে এগুলো বললে আবার রাত চলে যাবে, তখন মাহফিল অন্যদিকে চলে যাবে। তো এখন আমার নবী রওনা দিলেন কতই মে? 12ই মে। কতই সফর? 27শে সফর। ঠিক আমার রসুল 13ই মে 8ই রবিউল আউয়াল মদিনার পার্শ্ববর্তী এলাকা, নাম তার কুবা, ওই জায়গায় তশরিফ এনেছেন। কতই রবিউল আউয়াল বললাম? 8ই রবিউল আউয়াল। তাহলে নবীজি 27শে সফর রওনা দিলেন। তখন তো বিমান নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, এরকম গাড়ি নাই যে চালিয়ে নিয়ে যাবে। কিছু দূর হেঁটে, কিছু দূর ঘোড়ায়, কিছু দূর উঠে, এরকম করে করে আমার রসুল মক্কা থেকে মদিনার পার্শ্ববর্তী এলাকা, নাম কি? কুবা, সেখানে আসলেন 8ই রবিউল আউয়াল 13ই মে। 23শে মে যেদিন আসলেন, কয়েকদিন সেখানে স্টে করলেন। ঠিক 27শে মে 12ই রবিউল আউয়াল কামলিওয়ালা মদিনায় ঢুকে গেছে। দুনিয়ায় আসলেন 12ই রবিউল আউয়াল, মদিনায় ঢুকলেন 12ই। তো যেদিন রসুল মক্কায় আসছে সেদিন ফেরেশতারা খুশি হয়েছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, গাছগাছালি খুশি হয়েছে। কিন্তু কোনো বান্দা কি রেলি করেছে? করে নাই তো। সেদিন কোনো রেলি আছে? নাই। মক্কায় কোনো রেলি নাই, মক্কায় কোনো জুলুস নাই, মক্কায় কোনো আনন্দ নাই। কিন্তু 53 বছর বয়সে কামলিওয়ালা নবী মক্কা ছেড়ে 12ই রবিউল আউয়াল যখন মদিনায় আসছে, সেদিন তালা আল বদরু আলাইনা বলে নবী পেয়ে জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। তো নবী পেয়ে 12ই রবিউল আউয়াল মক্কায় সমগ্র সৃষ্টিকুল আনন্দ করেছে, কিন্তু বান্দা কি করে নাই? আনন্দ করে নাই। কিন্তু এই 53 বছর বয়সে রসুল যখন মদিনায় আসলেন, সেদিন তালা আল বদরু আলাইনা বলে সবাই উৎসব করেছে। রবিউল আউয়াল দিয়ে শুরু হয় নাই, রমজান দিয়ে শুরু হয় নাই, হিজরত দিয়ে শুরু হইলেন কেন? রসুল এসে দুনিয়া আলোকিত করেছে, কোরআন এসে মুসলমান আলোকিত করেছে। আর আমার কামলিওয়ালা মক্কা ছেড়ে যখন মদিনায় এসেছে, সেদিন ইসলামের বিজয়ের পতাকা আলোকিত হয়ে গেছে। তাহলে হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা কি হয়েছে? শুরু হয়েছে। এই হিজরতকে মক্কার মধ্যে সিস্টেম ছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ সালকে তারা কি করতেন? স্মরণ করতেন। যেমন যখন হিজরি নববর্ষ ছিল না, তখন নাম ছিল আমুল ফিল। হস্তি বাহিনী খানায়ে কাবায় যে হামলা করেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল কোরআন আছে না নাই? রসুল দুনিয়ায় আসার আগে বাদশাহ আবরাহার নেতৃত্বে মক্কা শরীফকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা হস্তি বাহিনী কোথায় আসছে? মক্কা শরীফ আসছে। হস্তি মানে হাতি। তো এখন বিশ্বের মধ্যে ক্ষেপণাস্ত্র আছে না নাই? আছে। আমেরিকা বললে আপনি ভয় পাচ্ছেন কেন? ক্ষেপণাস্ত্র। ইন্ডিয়া বললে আপনি কাঁপছেন কেন? ক্ষেপণাস্ত্র। চাইনা বললে আপনি থরথর করছেন কেন? ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র যার আছে, বিশ্ব তারে কি পাচ্ছে? ভয় পাচ্ছে। আর সেই সময় হস্তি বাহিনী মানে, হাতি বাহিনী মানে তাদের ক্ষেপণাস্ত্র, তাদের উপরে কথা বলার আর কেউ নাই। তো আল্লাহ বলছে, যখন এই হস্তি বাহিনী আসছে, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? তা হাবিব তো দুনিয়ায় আসে নাই, দেখবে কেমনে? আল্লাহ বলে, যা কেউ দেখে না, আমার হাবিব তার নিজের চোখে দেখতে পারে। সেজন্য আল্লাহ প্রশ্ন করছে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি। কেন? এই হস্তি বাহিনী যখন মক্কায় ঢুকে গেছে, মক্কার মানুষ ভয়ে তরতর করে কাঁপছে, কারণ তাদের কাছে এরকম শক্তি নাই যে তাদের সাথে মোকাবেলা করবে। যখন আবরাহা ঢুকে গেছে, তখন আমার নবীর আপন
দাদা হযরতে আব্দুল মুত্তালিব, উনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, দরজার চাবিকার কাছে, ওনার কাছে। তো মক্কার মানুষ দেখতে পাচ্ছে যখন বাদশাহ আবরাহার বাহিনী ঢুকছে তখন গরু কিডন্যাপ করছে, ছাগল কিডন্যাপ করছে, ওট কিডন্যাপ করছে, সমস্ত কিছু কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তখন মক্কার মানুষ বলছে, আব্দুল মুত্তালিব, আমাদের তো যা ছিল সবগুলো তো তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো না। তো আমার নবীর যিনি দাদা আব্দুল মুত্তালিব, উনি তো আওলাদে নবী না, কারণ নসল তো কার? নবীর। তো নবীজির নসলের আওলাদের দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য, শত্রু দেখলে শত্রুর অন্তর ভয়ে কেঁপে উঠে, আশেক দেখলে প্রেম আরো দ্বিগুণ বেড়ে যায়। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি হানিফ সম্প্রদায়ের ছিলেন। হানিফ মানে যিনি বেঈমান নয়, মুশরিক নয়, এক আল্লাহর ইবাদতে কি ছিলেন? বিশ্বাসী ছিলেন। কারণ আল্লাহ বলছেন, হাবিব আপনাকে মিনাস সাজিদিন, যারা আল্লাহকে সিজদা করে ওই রকম নসল থেকে আপনাকে আমি বানিয়েছি। আপনার নসলে কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক রাখি নাই, আগেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কখনো থাকতে পারে। ঘোষণা কার? আল্লাহ। তো আব্দুল মুত্তালিবকে বললেন, চলেন না একটু আবরাহার কাছে। আব্দুল মুত্তালিব বলে, তোমাদের যেরকম গরু ছাগল নিয়ে গেছে, আমারও তো 200 ওট কি করেছে, কিডন্যাপ করেছে, বলতে হবে না, আমার তো যাওয়া দরকার। তো আবরাহা ছিল অহংকারী, বড় অহংকার, সে শুধু চেয়ারে বসবে, তার কোনো এমপি মন্ত্রী কোনো উপদেষ্টা চেয়ারে বসতে পারবে না, সবাই কোথায় বসবে? নিচে বসবে, মাটিতে বসবে। তখন সফা পাহাড়ের পাশে বাদশাহ আবরাহা চেয়ারে বসছে, সিংহাসনে বসছে, ওনার এমপি মন্ত্রী সবগুলো কোথায়? নিচে। যখন আব্দুল মুত্তালিব আসা শুরু করছে, আব্দুল মুত্তালিবরে দেখে বাদশাহ আবরাহা ভয়ে দাঁড়িয়ে গেছে। চেহারার মধ্যে জজবা ছিল, চেহারার মধ্যে কি জজবা, দেখে দাঁড়িয়ে গেছে, কাঁপতে শুরু করেছে। আবরাহা বললেন, একটা চেয়ার নিয়ে আসো আমার পাশে, যেন উনি চেয়ারে বসে। কেউ যার পাশে কখনো চেয়ারে বসতে পারে নাই, উনি নবীর দাদাকে দেখে ভয়ে বলছে, এটা কি নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো আমার পাশে, উনি বসবে। যখন চেয়ারে বসলেন, আপনি কে? আমি আব্দুল মুত্তালিব। কি করেন? আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি। যুদ্ধ করবেন? যুদ্ধ করতে আসি নাই। কেন আসছেন? আপনি মক্কার মানুষের গরু ছাগল ওট কিডন্যাপ করেছেন, সেখানে আমার 200 ওট আছে, সবার গরু ছাগল ওট দিয়ে দেন, আমার ওটগুলো আমারে দিয়ে দেন। তখন বাদশাহ আবরাহা বলছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে করছি আপনি যুদ্ধ করবেন, আর আপনি যুদ্ধ করতে আসেন নাই। সে না, আমার ওট আমারে দিয়ে দেন। সে কাবার হক্কার জন্য মাঠে নামবেন না? সে নামবো না। কেন? সে ওটের মালিক আমি, সেজন্য বলছি ওট আমারে দিয়ে দেন। কাবার মালিক আমি নই, কাবার মালিক আল্লাহ, যার ঘর তিনি হেফাজত করবে। এখানে আমার কিছু বলার দরকার নাই। আপনার ঘরে সুর আসলে কি আগে ফাঁসের মানুষ চিল্লাবে না আপনাকে চিল্লাইতে হবে? তা আমাকে চিল্লাইতে হবে যে আমার ঘরে কি আসছে। তো আল্লাহর ঘরে আবার আসছে, ঘরের মালিককে আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। যখন দুনিয়ায় কোনো ঘর বাড়ি বিল্ডিং ফ্যাক্টরি কিছুই নাই, তখন আমি আল্লাহ মক্কার মধ্যে আমার ঘর খানায়ে কাবা নিজেই বানিয়ে দিয়ে দিয়েছি। তো ঘরের মালিককে? তো আব্দুল মুত্তালিব বলে, ঘরের মালিক আমি না, ঘরের মালিককে আল্লাহ। তো যার ঘর তিনি ইবাদত করবে, এটা বলে উনি 200 ওট নিয়ে যাওয়ার সময় খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে চাবিটা কাবার দরজায় লটকায়া দিয়ে বলতেছেন, মালিক আমি আর মক্কাবাসী পাহাড়ের অদূরে চলে যাচ্ছি, ওদের সাথে যুদ্ধ করার সেই ক্ষমতা আমার নাই, তোমার ঘর তুমি রক্ষা কেমনে করবা তুমি জানো। এতটুকু বলে চলে গেছে। আল্লাহ বলে, ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল। আরে কোন সৈন্য যদি না থাকে সমস্যা নাই। কেন? যত বড় শত্রু আসবে আমি আল্লাহ ছোট ছোট পাখির জাক পাঠিয়ে দিয়েছি। মুটুটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, এমন ভাবে মারা শুরু করছে। তো সিরে লেখা আছে, প্রত্যেক পাথরের নাম ছিল, যার নাম ছিল তার মাথার এদিকে ঢুকেছে, ওদিকে বের হয়ে গেছে। আমার মালিক বলে 5 মিনিটের ভেতরে আমি আব্রাহার সৈন্যকে মাটির সাথে লুটিয়ে দিয়েছে। আমার সাথে কেউ পারে?
আল্লাহ বলে তোরা যুদ্ধ না করলেও কিছু আসে যায় না, যখন দেখবো কেউ নাই তখন আমি আল্লাহ যথেষ্ট। সেজন্য আল্লাহ বড় শত্রুরে ছুটো দিয়ে মারে। নমরুদরে মারছে কি দিয়ে? সাও মশা দিয়ে না, ল্যাংরা, যেটার একটা কি নাই, ফা নাই। ফেরাউন্যেরে মারছে কোথায়? ফানির মধ্যে সুবাইয়া সুবাই। আল্লাহ শত্রু যত বড় হবে আমি ক্ষেপণাস্ত্র দিব না, আমি কখনো মশা দিব, তাও ফাঁকিটা সিল বাকি দিব না, দিব আবাবিল ছোটো ছোটো বাকি দিব। শত্রু যত বড় হবে আমার আইটেম তত কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কেন? আমি আল্লাহ পৃথিবী মানুষকে জানাইয়ে দিব, যত বড় পাওয়ারফুল হবি হ, আমি আল্লাহর যে সৈন্য আছে বড় সৈন্য ইউজ করব না। কখনো মশা, কখনো মাছি, কখনো বাতাস, কখনো ভাইরাস, কখনো মহামারী, কখনো তুফান, কখনো ভূমিকম্প, এগুলা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলবো। ছোট এই সেদিন মক্কাবাসী নাম দিছে আমুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। এটা দিয়ে ওদের দিবস, ওদের তারিখ কি হইতো? ঘোষণা হইতো যে হস্তি বাহিনীর ঘটনার 1 মাস আগে, 1 বছর পরে, 2 বছর পরে, এরকম যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ছিল এই ঘটনাগুলোর সামনে নিয়ে মক্কার মানুষ কি করতো? তারিখ ঘোষণা করত। কিন্তু আমার নবীর জামানায় আমার রসুল কোনো নববর্ষ দিয়ে যান নাই। রসুল চলে গেলেন, সৈয়দুনা সিদ্দিক আকবর আসলেন। এখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। এখন মুসলমান মিশরে, এখন মুসলমান সিরিয়াতে। ফারুক আজম যখন শাসনভার নিলেন, এখন পৃথিবীর অর্ধ জাহান মুসলমানদের কাতারে ঢুকে গেছে। আর আমার ফারুক আজম একটা দেশ নয়, পুরা পৃথিবীর অর্ধ জাহানের শাসক। তো তিনাকে ভয় পাবে না এমন কোন রাষ্ট্র থাকতে পারে? তো অর্ধ জাহান যখন মুসলমানের কাছে চলে এসেছে, তখন হজরতে ফারুক আজম বিভিন্ন জায়গায় গভর্নর নিয়োগ দিচ্ছে। অমুক সাহাবিকে এই দেশে, অমুক সাহাবিকে এই অঞ্চলে, অমুক তাবিকে ওই অঞ্চলে গভর্নর দিয়ে দিচ্ছে। এখন তখন দেশ রাষ্ট্র বেড়ে গেছে। এখন তখন কি মোবাইল ছিল? হ্যাঁ, ভিডিও কল দেওয়ার সুযোগ ছিল? তখন কি ছিল? চিঠি লেখা ছিল। তো উনি বিশ্বের বিভিন্ন গভর্নরদেরকে কি পাঠাচ্ছে? চিঠি পাঠাচ্ছে। তো তখন তো সাল নাই, শতাব্দী নাই, বর্ষ নাই, জাস্ট লিখতেছেন শাবান মাস, মুহররম মাস, রবিউল আউয়াল মাস, সফর মাস। কোন সফর? গত বছরের না এই বছরের না সামনের বছরের? এটা কিছুই বোঝা যায় না। তখন হজরতে আবু মুসা আল আশআরি উনি হজরতে ফারুক আজমের কাছে চিঠি লিখতেছেন, হাই ওমর ইবনুল খাত্তাব, আমি বড় মুসিবতে পড়ে গেছি। কেন? আপনি ইন্নাহু তাতিনা মিনকা কুতুব লাইসা লাহা তারিখ, আপনি চিঠি পাঠান যেখানে কোনো বছর তারিখ কিছুই নাই। এখন অর্ডার এটা কি অতীতের না বর্তমানের না ভবিষ্যতের? কিছুই বুঝতে পারি না। এমন একটা বছর বানান, এমন মাস বানান যাতে মুসলিম উম্মাহ আর কখনো সমস্যায় যেন না পড়ে। তখন ফারুক আজম কি করলেন? ফাজামা উমারু আন-নাস লিল-মুশাআরা, ফারুক আজম সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, বৈঠক করলেন যে কিভাবে কি করা যায়। তখন কেউ বললেন কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে বছর গণনা শুরু হোক। কেউ বললেন রসুল যেদিন মিলাদ করছে সেদিন থেকে শুরু হোক। আর কেউ বলছেন যে বরঞ্চ রসুল যেদিন হিজরত করছে সেদিন থেকে শুরু হোক। ফারুক আজম বলেন সবার পরামর্শ ঠিক আছে, নবীজি যেদিন আসলেন মিলাদ দিয়েও কি করা যায়? শুরু করা যায়। কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন দিয়েও শুরু করা যায়। আর কেউ কেউ বলছেন হিজরতের দিন, সে হিজরত যদি মানা হয় সেখানে মিলাদও আছে, কোরআনও আছে, রসুলও আছে, ইসলামও আছে, সব কিছু একত্রিত হয়ে গেছে। সুতরাং হিজরি নববর্ষ ইসলামী ক্যালেন্ডার কোন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের হবে না। কামলিওয়ালা যেই বছর হিজরত করেছে এই হিজরতকে মূল ধরে ইসলামী বর্ষ শুরু হয়ে যাক। ফারুক আজম এমন একটা ঘটনাকে সামনে নিলেন, এটার নাম কি? হিজরত। কেন? সে হিজরতে মিলাদও আছে। হিজরত করছে 12ই রবিউল আউয়াল, তাহলে মিলাদও। নবী পেয়ে তালা আল বদরু আলাইনা বলে সাহাবীরা র্যালি করছে, জুলুসও আছে। হিজরতের মাধ্যমে ইসলামের ডঙ্কা বিশ্বে পৌঁছানোর সূচনা শুরু হয়েছে। হিজরতের মাধ্যমে কোরআনও আছে, হিজরতের মাধ্যমে সমস্ত কিছু রয়ে গেছে। সেই কারণে ফারুক আজম বলছে হিজরি নববর্ষ শুরু হবে কিসের মধ্য দিয়ে?
হিজরতের মধ্য দিয়ে। তখন সবাই যখন এটার উপর আনলেন, এখন পরামর্শ হচ্ছে হিজরত দিয়ে তো বর্ষ শুরু, মাস কি দিয়ে শুরু হবে? কেউ বললেন জিলহজ দিয়ে শুরু করেন। কেন? আমরা তো জিলহজ মাসে কি করি? হজ করি। কেউ বললেন না না, সফর দিয়ে শুরু করেন। তখন ফারুকে আজম বললেন আপনারা পরামর্শ দেন। তখন মাওলা আলী এবং ওসমান জুন্নুরাইন দুইজন মিলে বললেন মুহররম দিয়ে শুরু করলেন। ফারুকে আজম বললেন আপনারা দয়াল নবীর বড় আপনজন, আপনারা বললেন মুহররম, একটু কেন ব্যাখ্যা করবেন? সে এই কারণে ব্যাখ্যা করব, সবাই একসাথে হইলাম হিজরত দিয়ে বর্ষ শুরু হবে, কিন্তু এই হিজরত শুরু হওয়ার সর্বপ্রথম বায়াত যেটা বায়াতে রিদওয়ান, এটা হয়েছে জিলহজ মাস। আর জিলহজ মাস শেষ হওয়ার সাথে সাথে আমরা স্বপ্ন দেখেছি যে ইসলাম বিজয়ের জন্য মদিনায় যেতে হবে, সেটা ছিল মুহররম। যেহেতু মুহররম দিয়ে আমাদের স্বপ্ন শুরু হয়ে গেছে, সুতরাং ইসলামী বছরের মাস মুহররম দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? তাহলে বছর শুরু হবে হিজরত দিয়ে, মাস শুরু হবে কি দিয়ে? মুহররম দিয়ে। কেন? সে হিজরতের বায়াত হয়েছিল জিলহজ। জিলহজ শেষ হইয়া যে চাঁদ দেখছি, ওই চাঁদটা কি ছিল? মুহররম ছিল। সুতরাং আমাদের স্বপ্ন ছিল মুহররমের, সুতরাং বছর শুরু হবে কি দিয়া? মুহররম দিয়া। তো এটা বলার কারণে আল্লাহর সাথে স্বপ্নের সাথে মিলে গেছে। কেন? আল্লাহ দুনিয়া শুরু করলেন মুহররম দিয়া, আল্লাহ দুনিয়া শেষ করবেন মুহররম দিয়া। সুতরাং ইসলামী বর্ষ শুরু হয়েছে কি দিয়া? হিজরত দিয়া। বর্ষ শুরু হয়েছে হিজরত দিয়া, মাস শুরু হয়েছে কি দিয়া? মুহররম দিয়ে। এখানে অনেক কথা আছে, সব কথা বলতে গেলে আপনি আমি রাত 3টা বেজে যাবে, কিন্তু মাহফিল থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহর বিধানে, আমি আল্লাহর গণনায় মাস হচ্ছে 12 মাস। মাস কয় মাস? 12 মাস। 12 মাস এগুলো বানাইছে কে? মুহররম বানাইছে কে? সফর বানাইছে কে? রবিউল আউয়াল বানাইছে কে? আল্লাহ বললে আমার গণনায়, আমার দৃষ্টিতে, আমার লিখনিতে যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করছি, সেখান থেকে এই কোন পর্যন্ত আল্লাহর গণনায় মাস হইতে কয়টা? 12টা। তাহলে মুহররম আগেও ছিল কি ছিল না? ছিল। সফর আগেও ছিল কি ছিল না? তো 12 মাস ছিল, কিন্তু কোত্থেকে শুরু হবে, কোত্থেকে শেষ হবে, এটা ছিল না। এটা যিনি করেছেন ওনার নাম ফারুকে আজম, আর যারা রায় দিয়েছেন ওনাদের নাম উসমান ও জুন্নুরাইন মাওলা আলী। তারপর আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কয়টা? 4টা। এটা বসলে কে? আল্লাহ। তো আমার রসুল বলছেন, বুখারী শরীফের হাদিস, কামলিওয়ালা বলছেন ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আসমান জমিন শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ এই জামানাকে কয় মাসে ভাগ করেছেন? 12 মাসে ভাগ করেছেন। আসসানাতু ইসনা আশারা শাহরান, বছর হয় কয় মাসে? 12 মাসে। তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, কয় মাস হইল? 12 মাস। তাহলে বছর হয় কয় মাসে? 12 মাসে। আরবাআতুন হুরুম, তোর মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত মাস। ওই মাসগুলো কি? সালাসু মুতাওয়ালিয়াত, 3 মাস হচ্ছে ধারাবাহিক, জুলকাদা, জুলহজ, তারপর মুহররম। আরেকটার নাম হচ্ছে রজব। এখন 4 মাস কি? সম্মানিত। এই মুহররম মাস এটা কি? সম্মানিত। এরপর রজব, এটা কি? সম্মানিত। জিলকদ, জিলহজ, এটা কি? সম্মানিত। আল্লাহ এই 4 মাসকে সম্মানিত বানায়া ওই মাসগুলোতে যুদ্ধ করা, হানাহানি করা, মারামারি করা আমার মাওলা হারাম ঘোষণা করে দিয়েছেন। এখন হিজরি নববর্ষ কেন দরকার? আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি আল্লাহ দিন আর রাতকে নিদর্শন হিসেবে বানাইছি। কি হিসেবে? নিদর্শন। তার উপর বলছে ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের নিদর্শনকে মুছে দিয়েছি। রাত অন্ধকার না আলোকিত? অন্ধকার। অন্ধকার মানে কি হয়ে গেছে? মুছা হয়ে গেছে।
ওয়াজআলনা আয়াতুন নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শনকে আলোকিত করে দিয়েছি, রাতের নিদর্শন অন্ধকার করে দিয়েছি, দিনের নিদর্শন আলোকিত করে দিয়েছি। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের রবের যে দয়া অনুগ্রহ আছে এটা যেন অর্জন করতে পারো। দিনের আলোতে গুনাহ করলে রাতের অন্ধকারে যেন মাফ চাইতে পারো, রাতের অন্ধকারে গুনাহ করলে দিনের আলোতে যেন মাফ চাইতে পারো। আল্লাহ বলে দিনকে আলোকিত করেছি, রাতকে কি করেছি? অন্ধকার করেছি। কেন? দিনে গুনাহ করলে রাতে যেন কান্নাকাটি করে মাফ চাইতে পারো, আর রাতের অন্ধকারেও যদি গুনাহ করো দিনে যেন তুমি কি করতে পারো? মাফ চাইতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যেন তোমরা বছর এবং গণনা সংখ্যা এগুলো যেন নির্ধারণ করতে পারো। সেই জন্য আমি দিনের পর রাতকে কি করেছি? সাজিয়ে দিয়েছি। 30 দিনে 29 দিনে 1 মাস, 12 মাসে কয় বছর? 1 বছর। এখন হিজরি সনের বৈশিষ্ট্য কি, তাৎপর্য কি? আপনি যদি হিসাব করেন মুহররম মাস, এটা আপনি যদি হিসাব করেন মুহররমের রোজা, যেটাকে আমরা কি বলি? আশুরা বলি। আশুরা বলি না আমরা? মুহররমের রোজাকে কি বলি? আশুরা বলি। তো এই আশুরার রোজা এটা আপনি কিভাবে পালন করবেন? রসুল মদিনায় আসলেন। রসুল কোথায় আসলেন? আমার আশুরার দিবসে এটাও ফাজিল আছে। রসুল মদিনায় আসলেন, দেখলেন 10ই মুহররম। কতই মুহররম? ইহুদিরা রোজা রাখতেছে। কারো রোজা রাখছে? ইহুদিরা কি আমাদের ভাই? না না, ওদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম। তো ওরা যখন রোজা রাখছে, আমার কামলিওয়ালা বলেন ওরা রোজা রাখছে কেন? তখন ইহুদিরা বললেন এটা আমাদের জন্য আনন্দের দিন, ঈদের দিন। কেন? বলছে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কপ্পর থেকে উদ্ধার করেছে, ফেরাউনকে পানির ভিতরে চুবাইয়া মেরে ফেলেছে। এই শুকরিয়ায় আমরা কি করছি? রোজা রাখছি। আমার কামলিওয়ালা বলে মূসা আলাইহিস সালামের জন্য শুকরিয়া আদায় করা ওদের চেয়ে আমাদের হক বেশি। সুতরাং আমরা শুধু একদিন রোজা রাখবো না, আশুরার আগের দিন না পারলে আশুরার পরের দিন আমরা 2 দিন মিলাইয়া রোজা রাখবো। একদিন রাখলে ইহুদিদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে যেন মিলে না যায় আমি নবী ঘোষণা করছি, তোমরা 2 দিন রোজা রেখে প্রমাণ করে দাও মূসা আলাইহিস সালামের জন্য হকদার ইহুদির চেয়ে মুসলমানের হক আরো বেশি হয়ে গেছে। তাহলে রসুল ভালো কাজকে কি করতেন? প্রাধান্য দিতেন। বন্ধ করে দাও না, যে ইহুদিরা করে বন্ধ করে দাও, না না, তোমরা সেদিনও রাখবা, কিন্তু শুধু একদিন রাখবা না, হয়তো আবার 9 তারিখ রাখবা, 9 তারিখ 12 নয় 11 তারিখ রাখবা, যাতে করে তোমাদের আমল আর ইহুদির আমল যেন কিনা হয়ে যায়, মিলে না যায়। সেই জন্য আমরা সোনার বাংলাদেশে দেখতে পাই জিলহজ মাসের 18 তারিখ ঈদে গদিরে হোম করে। আরে ঈদে গদিরে হোম করলে এটা নিয়ে আমরা যুদ্ধ করি নাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মাওলা আলীর বেলায়ত এটা বড় আনন্দের, মাওলা আলীর বেলায়ত এটা বড় উৎসবের, কিন্তু আমরা ঈদে গদির বলতে পারবো না। কেন? যেটা শিয়ারা করে এটা কখনো সুন্নিরা করতে পারে না। হিজরি সনের তাৎপর্য কি? আপনি রমজান মাসের পরে কোন মাসের রোজা সবচেয়ে আফজল? আমার নবী বলছে আফদলুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে মাসের পর যদি উত্তম কোনো দিবস থাকে রোজা রাখার জন্য, এটার নাম মুহররম মাস। এখন যদি আপনি বলেন আমি জানুয়ারি দিয়ে চলবো, ফেব্রুয়ারি দিয়ে চলবো, তাহলে এই রোজার ফজিলত কি আপনার কপালে জুটবে না। তারপর আল্লাহর রাসূল বলেন আফদলুস সালাতি বাদাল ফরিদা, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সলাতুল লাইল, রাতের নামাজ। তাহাজ্জুদের নামাজের চেয়ে আর কোনো দামি নামাজ হইতে পারে না। এখন আসেন আপনি আশুরার রোজা কিভাবে পালন করবেন? আমার রাসূল বলছেন সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিন রোজা রাখা। মুহররমে পাবেন, তাহলে আপনাকে হিজরি নববর্ষ মানতে হবে, হিজরি মাস মানতে হবে। এর বাহিরে গেলে আপনি ইবাদত খুঁজি পাবেন না। আমার রাসূল তুমি যদি আশুরার দিন রোজা রাখো, আমি নবী মনে করছি, ধারণা করছি, আমি নবী ইচ্ছে পোষণ করছি, আমার আল্লাহ পূর্ববর্তী 1 বছর যা গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহ
আশুরার রোজার কারণে তোমাকে মাফ করে দিয়ে দিবে। তাহলে আপনি এভাবে করে যদি দেখেন রসুলের পাকের মিলাদ, সেটাও আপনি যদি ধরতে চান, আপনাকে হিজরি বর্ষের রবিউল আউয়াল মাস ধরতে হবে। আপনি এপ্রিল মাস বললে হবে না, মে মাস বললে হবে না, জুন মাস বললে হবে না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সবাই বললেন ইয়া রাসূল আন সৌমি ইয়ৌমিল ইসনাইন কামলিওয়ালা, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আমার রসুল বলেন জাকা ইয়ৌমুন উলিদতু ফীহি, সেদিন আমি নবী শুভ বেলাদত মিলাদ করেছি। ওয়া ইয়ৌমুন ইউবআসু, সেদিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া ফীহি, সেদিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে সোমবারে এক কথায় 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদ, 12ই রবিউল আউয়ালে নবীর কোরআন নাজিল হওয়া, 12ই রবিউল আউয়ালে আমার নবীর হিজরত হওয়া। সেই জন্য ইসলামী ক্যালেন্ডারে বর্ষ শুরু হয় হিজরত দিয়া। কেন? হিজরত নিলেই সমস্ত কিছু প্রবেশ করে, এটা বাদ দিলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনি মিলাদুন নবী হিসাব করবেন, তাও আপনাকে মাস লাগবে জুন জুলাই নয়, বৈশাখ মাস নয়, লাগবে রবিউল আউয়াল। রজবের ফজিলত এটাও ধরতে গেলে আরবি মাস লাগবে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত তখন আমার রসুল সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, মালিক রজব আর শাবান মাসে কি দাও? বরকত দাও। ওয়া বাল্লিগনা রমজান, আমাদেরকে রজব আর শাবান দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়া দাও। মানে রমজানের আগে আমাদেরকে মরণ দিও না, আমাদেরকে রোজার ফজিলত, নিয়ামত, রহমত, নাজাত, মাগফিরাত এগুলো সবগুলো কি করো? দাও। এখন বলেন রমজান মাসের ফজিলত এটা কি জানুয়ারি মাসে পাওয়া যাবে? তাহলে আপনাকে রমজান মানতে হবে কি হবে না? হবে। তাহলে হিজরি নববর্ষ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? হিজরি বর্ষ মানতে গেলে বর্ষ হয় কি দিয়া? মাস দিয়া। তাহলে ফজিলত যদি মানতে হয় মুহররম লাগবে, রজব লাগবে, শাবান লাগবে। শাবানের রোজা যেমন আমার রসুল বলছেন আমার রসুলকে জিজ্ঞেস করা হয়েছে রমজানের পর সবচেয়ে আফজল কোন দিন আমরা রোজা রাখবো? আমার রসুল বলেন শাবানুল তাজিমে রমজান, শাবান মাসে রোজা রাখবা। কেন? স্যার রমজানের সম্মানে, কারণ রমজানের তাজিম পাওয়া যায় কোন মাসে? শাবান মাসে। তারপর বলছে আইয়ু সাদাকাতিন আফদল, কোন দিন কোন মাসে সৎকা করলে বেশি কি হবে? সওয়াব হবে। আমার নবী বলে সৎকাতুন ফি রমজান, রমজান মাসে কি করতে হবে? সৎকা করতে হবে। এখন আপনি যদি বলেন লাইলাতুল বরাত, শবে বরাত খুঁজবেন, শবে বরাত কি ইংরেজি মাসে পাওয়া যায়? শবে বরাত কি বাংলা মাসে পাওয়া যায়? আমার রসুল বলতেছেন ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসবে সেদিন ফাকুমু লাইলাহা, তোমরা রাতভর কিয়াম করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো। ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনভর কি রাখো? রোজা রাখো। কেন? এই শাবানের 15তম রজনীতে প্রথম আসমান থেকে আল্লাহর ডাক আসা শুরু করে। আল্লাহ বলে বান্দা মাফ চাইলে মাফ করে দিব, শেফা চাইলে শেফা দিব, তোমার যা মন চাইতে থাকবো আমি মালিক তোমাকে দিতে থাকবো। তাহলে এটাও আরবি মাস ছাড়া কি সম্ভব? সম্ভব নয়। রমজানের চাঁদ গণনা করবেন, এটা জুন মাস দিয়ে সম্ভব নয়, এটা আগস্ট মাস দিয়ে সম্ভব নয়, এটা বৈশাখ দিয়ে সম্ভব নয়। তো রমজানের মাস কিভাবে করবেন? আমার রসুল বলেন ওহসু হিলালা শাবান, শাবান মাসের চাঁদ দেখলে গণনা শুরু করো লি রমজান, যাতে করে আমরা রমজান মাস ঠিক মতো কি করতে পারি? গণে ধরতে পারি। তারপর আল্লাহ কোরআনে নিজেই বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আমি কি নাজিল করছি? কোরআন নাজিল করছি। আল্লাহ জানুয়ারি মাস বলে নাই, বৈশাখ মাস বলে নাই, আল্লাহ বলছে রমজান মাস। তাহলে আল্লাহ হিজরি পক্ষে, আল্লাহ বাংলা বা ইংরেজি এগুলো মাসের পক্ষে নয়। আল্লাহ বলে আমার হাবিব, আমার হাবিবের সাহাবী, আমার হাবিবের আহলে বাইত যেই মাস যেই বছরকে পছন্দ করেছে, আমি আল্লাহ সেই মাস সেই বছরকে পছন্দ করেছে। সেই কারণে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে এই মাসটাকে খুঁজে বাবা কোন মাসকে? রমজান মাসকে, ফাল্লিয়া সুমহু, সেই জন্য কি রাখে? রোজা রাখে। তা আপনি জানুয়ারি মাসে রাখলে হবে?
সফর মাসে রাখলে হবে না, রমজান মাসে রাখতে হবে। তাহলে এখানে আরবি মাস লাগবে কি লাগবে না? লাগবে। হজ করবেন তাও আপনাকে কি লাগবে? আরবি মাস লাগবে। ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, অনেকেই প্রশ্ন করবে নতুন সাত নিয়া, কি নিয়া? নতুন সাত নিয়ে। আল্লাহ বলে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হাজ্জি, হাবিব তাদেরকে বলেন এটা লোকদের কাজ কারবার এবং হজের দিন গণনা করার জন্য আমি আল্লাহ প্রতি মাসে নতুন চাঁদ উদিত করে থাকি। তাহলে আপনাকে আরবি বছর লাগবে কি লাগবে না? এখন জিলহজ মাসে রোজা রাখবেন, তাও কোন মাসে? আরবি মাস। এখানে ইংরেজি বাংলা করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন ইজা রাআইতুম হিলালা জিলহজ, যখন জিলহজ মাসের কি দেখবা? চাঁদ দেখবা। আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তুমি যদি ইচ্ছে করো কি করবা? কুরবানি করবা। ফালইউমসিক আন শারিহি ওয়াসফারিহি, তোমার চুল তোমার নখ জিলহজের চাঁদ দেখার আগে কি করে ফেলো? কেটে ফেলো। এরপরে আর কাটিও না। কি পর্যন্ত? কোরবানির দিন পর্যন্ত। তাহলে কোরবানির দিন পর্যন্ত কাটার কোনো সুযোগ নাই। এখন আরাফাত দিনের ফজিলত, নিয়ামত, বরকত, এটা কি ইংরেজি মাস দিয়ে হবে? হবে না। বাংলা মাস দিয়ে হবে? হবে না। আমার রাসূল বলছে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফাত দিনে রোজা রাখলে কি হবে জানো? সে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী কাবালা ওয়াল্লাতী বাদা, একদিন আরাফায় রোজা রাখার কারণে এক বছর আগে এক বছর পরে যতগুলো গুনাহ হবে আরাফার রোজার ওসিলাই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবে। তাহলে এটা কোন মাস দিয়ে হবে? আরবি মাস দিয়ে হবে। সুতরাং হিজরত, হিজরি সাল, হিজরি মাস এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। জাকাত হিসাব করবেন তাও আপনাকে কি লাগবে? আরবি বছর লাগবে। কারণ জাকাত এক মাসে হয় না, জাকাত 2 মাসে হয় না। জাকাতের শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 2 নাম্বার শর্ত 1 বছর এই মাল আপনার মালিকানায় থাকা। কোন বছর? জানুয়ারি থেকে ডিসেম্বর না, না বৈশাখ থেকে চৈত্র না, না না মুহররম থেকে জিলহজ। এই 1 বছর যদি আপনার মালিকানায় সম্পদ নেশাব পরিমাণ থাকে, আপনার উপর জাকাত কি হবে? ফরজ হবে। এক কথায় নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তাসবিহ, ইবাদত যা আছে সমস্ত কিছু আমার আল্লাহ হিজরি বর্ষের মাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। এখান থেকে হিজরি আর মাস বাদ দেওয়ার কোনো সুযোগ। কিন্তু আমাদের পহেলা বৈশাখ মনে থাকে, 31st নাইট মনে থাকে, মুহররমের 1 তারিখ যে হিজরি বর্ষ এটা আমাদের মনে থাকে না। মনে আছে? নাই তো নাই। আপনারা মাহফিল করছেন ফটিয়াতে, আপনি কুমিল্লায় যাই জিজ্ঞেস করেন দেখবেন ওরা বলতেও পারবে না। রাজশাহী যাই জিজ্ঞেস করেন দেখবেন তাদের মনেও নাই। আপনি বরিশাল গিয়ে জিজ্ঞেস করেন দেখবেন আজ যে হিজরি বর্ষের প্রথম দিবস, নাতে রসুল করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া জিকির করে, মিলাদ কিয়াম করে এই নববর্ষ পালন করলে সওয়াব হইতো, এটা অনেক মুসলমানের জানা নাই। আজকে দক্ষিণ সানাহারা গাউসিয়া কমিটি বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেন? অসুস্থ সংস্কৃতি আজ আমার ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়েছে। ঢুকায় নাই? 31st নাইটের মাধ্যমে আমাদের ঘরের মেয়ের ইজ্জত লুণ্ঠন হয় নাই? হয়েছে তো। আমাদের ছেলেগুলোর চরিত্র নষ্ট হয় নাই? তাহলে 31st নাইট পালনের মাধ্যমে চরিত্র হনন হয়েছে। পহেলা বৈশাখের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কিত হয়েছে। কিন্তু পহেলা মুহররমে আমরা কোরআন তেলাওয়াত, নাচ শরীফ, দেশত্যাগবোধক যেগুলা শালীন শব্দ দিয়ে গান, সেগুলোর মধ্য দিয়ে এবং দরুদ ও সালামের মধ্য দিয়ে, ইসলামী হুকুম আহকামের মধ্য দিয়ে, সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি হিজরি বর্ষ পালন হইতো, সোনার বাংলাদেশে 31st নাইটের গজব, পহেলা বৈশাখের গজব অনেক আগেই বন্ধ হয়ে যাইত। কথা ঠিক না? কিন্তু এই গজবগুলো কি বন্ধ হচ্ছে? দিন দিন আরো কি হচ্ছে? এই 31st নাইটে বোমা ফোটানোর কারণে ছোট বাচ্চা হার্ট ফিল করে মারা গেছে। মারা যায় না? তাহলে এই উৎসবগুলো আমাদেরকে লাভ করছে না ক্ষতি করছে? পহেলা বৈশাখে যেই চিত্র দিয়ে মঙ্গল যাত্রা মানে কি? তারা মনে করতেছে তারা যে মূর্তিগুলো নিয়ে হাঁটতেছে, এই মূর্তিগুলো তাদের কি করতে পারে? মঙ্গল করতে পারে। মূর্তি কি কখনো মঙ্গল করতে পারেনি? ঈমান আসে না গেছে?
গেছে, এই মঙ্গল যাত্রা শেষ হইতে দেরি। আল্লাহ বলে দেখি তো ওরা মঙ্গল করতে পারে না আমি কিছু করতে পারি। পয়লা বৈশাখে জ্বরের ছুটে গড়ের টিন পর্যন্ত ওরাই চলে যায়। এরকম হয় কি হয় না? হয়। তাহলে 31 নাইট পয়লা বৈশাখ এই অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে আজ মুসলিম উম্মাহ তাদের ঈমান হারিয়ে গেছে। সেজন্য আমি বলছি মুসল্লি পাওয়া যাবে, লাইসা ফিহি মুমিন, অন্তরে ঈমান পাওয়া যাবে না। আমাদের মাঝে মাহফিল পাওয়া যাবে কিন্তু ঈমান পাওয়া যাবে না। কেমনে যাবে? আজকে যে খেলা শুরু হয়েছে, আপনি যদি পটিয়া থেকে শুরু করে চট্টগ্রাম শহর পর্যন্ত দেখেন, দেখবেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ছাড়া আর কিছুই নেই। আছে? আছে? নাই। খেলা দেখছে, তার মধ্যে দেখবেন পতাকা বাড়িয়ে গেছে। এখন রবিউল আউয়াল তো সামনে আসবে, মিলাদুন নবীর পতাকা তুলেন, দেখবেন ফতোয়ার অভাব হবে না। ফতোয়ার কি হবে না? কিরে তোরা এতক্ষণ খেলার পতাকা উঠেছে, তোমরা চুপ ছিলা। মিলাদুন নবীর পতাকা উঠেছে, তোমাদের মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। কেন? কারণ মিলাদুন নবীর মধ্য দিয়ে কেউ ধর্ষক হয় না, কেউ বলৎকারী হয় না, কেউ মানুষের ইজ্জত লুণ্ঠনকারী হয় না। নবীর মিলাদের মুহাব্বত দিয়া নামাজি হয়ে যায়। বেনামাজি কি হয়ে যায়? আজকে অসুস্থ সংস্কৃতি দেখেন, আপনি পটিয়া থেকে শুরু করে একদম শহর পর্যন্ত দেখবেন আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কি হয়ে গেছে, মানে পুরো শহরকে আবৃত করে ফেলেছে। কিন্তু 16 ডিসেম্বরে বাংলাদেশের পতাকা খুঁজে পাওয়া যায়নি। পায় না। 26 মার্চে বাংলাদেশকে ভালোবাসবে, সে ভালোবাসার কথা মানুষই আলোচনা করে না। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেমে ঈমানের অংশ, সেটা আজকে এই বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। বিদেশি পতাকার প্রতি আমাদের যে প্রেম, এই প্রেম যদি বাংলাদেশের প্রতি থাকতো, তাহলে এই বাংলাদেশের সুর দুর্নীতিবাজ এগুলো খুঁজে পাওয়া যাইতো না। সোনার বাংলাদেশ অনেক আগে উন্নত বাংলাদেশে পরিণত হয়ে যাইতো। কথা ঠিক না? তাহলে এখন আসেন, হিজরি নববর্ষ কেন দরকার? আজকে আপনি আপনার ছেলের দিকে তাকান, আপনি আপনার মেয়ের দিকে তাকান, আমি আমার ঘরের দিকে তাকাই, দেখবেন আমাদের মাঝে বাবা নামাজ পড়ে, ছেলে আছে গেমসের ভিতরে, ছেলে আছে জুয়ার ভিতরে, মা নামাজ পড়ে, মেয়ে আছে সিরিয়ালের কন্যায়িকা কিভাবে ড্রেস পরে, সেই ড্রেস কিভাবে কেনা যায় সেই চর্চার ভিতরে আছে। এক ঘরের মধ্যে নামাজিও আছে, এক ঘরের মধ্যে টিকটকারও আছে, এক ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতও করছে, আর এক ঘরের মধ্যে দেখবেন ইন্ডিয়ার নায়ক নায়িকাদের মতো চালচলনের দৃশ্যও দেখা যায়। তাহলে ভিতরে এখন আর ইসলাম নাই, ইসলামটা ঘর থেকে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। এই অসুস্থ সংস্কৃতিকে বন্ধ করার জন্য 31 নাইট পহেলা বৈশাখ এই খেলার নাম দিয়ে বেহায়াপনা, যত উৎসবের নামে বিশৃঙ্খলা আছে, সব কিছু যদি বন্ধ করতে হয়, আপনাকে রবিউল আউয়ালে মিলাদুন নবীর সংস্কৃতি আনতে হবে, আপনাকে মুহররমের 1ম তারিখ হিজরি নববর্ষ পালন করতে হবে, আপনাকে 10ই মুহররম আশুরা কারবালা করতে হবে, আপনাকে শবে বরাতের রাতে ইবাদত হালুয়া রুটির সংস্কৃতি জারি করতে হবে, আপনাকে লাইলাতুল কদরে একসাথে সেহরির আয়োজন করতে হবে, আপনাকে ঈদুল ফিতর, ঈদুল আদহাতে আত্মীয় স্বজনের ঘরে গিয়ে যে সংস্কৃতি আগে ছিল সেই সংস্কৃতি জারি করলে সুস্থ সংস্কৃতি জেগে উঠবে, অসুস্থ সংস্কৃতি মরে যাবে। শাহজালালের বাংলায় ইসলামের শান্তির পায়গাম আবার শুরু হয়ে যাবে।